الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চিচি করে কেন ভাই? একটু আওয়াজটা কমাই, একটু মিক্সটা বাড়াই দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रजब शबाने बरकत दाओ रमजान माशे गुनाह झराओ रजब शबाने बरकत दाओ रमजान माशे गुनाह झराओ सप्ताह जोड़े बरकत दाओ जुमर दिने ते गुनाह झराओ रजब शबाने बरकत दाओ रमजान माशे गुनाह झराओ अल्हम्दुलिल्लाह দেয়াড়া জানখা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসালে সাওয়াব মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি আজকের এই দিবসের সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত কারি জনাব হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, উনি ইতিমধ্যে আমাদের কাছাকাছি চলে এসেছেন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন মা এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক
আপনাকে আমাকে লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে চয়েস করে তারই জান্নাতি বাগানে এসে বসার মতো সুযোগ দিয়েছেন, মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। এজন্য প্রাণ খুলে মনিবের দরগা ইলাহিতে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? একটু জবাব দেন। খুশি। আজকে যেহেতু আপনাদের কাঙ্ক্ষিত প্রধান মেহমান, উনি এখান থেকে আবার আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার প্রধান বক্তা, আমি অত্যন্ত রিকোয়েস্ট করে এই ডেটটা ওনাকে নিয়েছি। ওনার তো ফাঁক নাই, রমজানের আগে দিনের পর দিন 2টা-3টা করে প্রোগ্রাম। এই যে আমার নিয়ামতুল্লাহ ভাই বললেন যে ভাই আমি 9:30 ওনারা যদি আমি মঞ্চ দেই, আপনি কি ওনারা একটু দিতে পারবেন? মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব ওনাকে ফোন দিছে যে মাহফিলটা নেওয়া যাবে না। তারপরে উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন বিদায় মাহফিলটা উনি এড়াতে পারেন নাই। আমরা যথাসময়ে 9টা-15 আমাদের প্রধান মেহমানকে আমরা মঞ্চে আনবো, বলি ইনশাআল্লাহ। আপনারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সামনে চলে আসেন। এত কম সংখ্যক লোক, এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার হবে। সম্মানিত হাজিরিন, আজকের আমরা এখানে এসেছি কি শোনার জন্য? সবাই একটু কথার জবাব দেন। সবাই বলেন কোরআন। এটা কার পাঠানো কিতাব? আল্লাহর পাঠানো কিতাব। এতে কি কারোর কোনো সন্দেহ আছে? একটু জবাব দিবেন। সন্দেহ নাই। এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব। এটা এসেছে কিসের জন্য? নামাজে তিলাওয়াতের জন্য? একটু কথার জবাব দেন। না। এটা কি তাবিজ করার জন্য, ঝাড়ফুঁকের জন্য কোরআন দিয়েছেন? সবাই বলেন না। কোরআন কিসের জন্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এই কিতাব আমি আপনার প্রতি এই কারণে নাজিল করেছি, এই কারণে আমি আপনার প্রতি এই কিতাব দিয়েছি, মানুষদেরকে অন্ধকার থেকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। মানুষের তৈরি করা যত মতবাদ আছে, আইন আছে, তন্ত্র আছে, মন্ত্র আছে, সবগুলিকে বাদ দিয়ে আপনি এই আলোর দিকে, কোরআন নামক আলোর দিকে মানুষদেরকে আহ্বান করবেন, ডাক দিবেন। এই জন্য আমি কোরআন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে ভূমিকা আমি বেশি দীর্ঘায়িত করব না। সামনে আসতেছে কি মাস? সবাই বলেন রমজান মাস। এই রমজান মাসের জন্য আমরা কারা কারা প্রস্তুতি নিয়েছি যে আমরা আগামী 30টা রোজা ইনশাল্লাহ রাখবো? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে যেন রমজানে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। হাতটা নামান। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন কি পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে রজব আর শাবানে বরকত দিয়ে দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, যাতে করে রমজান মাসের 30টা রোজা রেখে আমরা যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে নিতে পারি। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি না বলেন? সম্মানিত হাজির, সামনে আসতেছে রমজান মাস। এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সম্মান দিয়েছেন? কিসের কারণে? একটু কথার জবাব দেন। রমজান মাস 12টা মাসের ভিতরে এমন একটা মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের চাইতে সম্মান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? কেন সম্মান দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়াজটা ঠিক করেন ভাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
هدى للناس وبينات من الهدى والفرقان جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন রমজান মাসকে আমি সম্মান দিয়েছি কারণ রমজান মাসে আমি কোরআনুল কারীম দিয়েছি বলেন সুবহানাল্লাহ সামনে আসতেছে রমজান মাস আমার ভাইরে একটু কান খাড়া করে শোনেন আমাদের এলাকায় যারা ধনবান অর্থশালী সমাজের ভিতরে যাদের ধনী ব্যক্তি যারা রমজান মাসে উমরা করার জন্য মক্কাতুল মুকাররমা সৌদি আরব তারা পাড়ি জমায় এরকম লোক আপনার এলাকায় আছেন এখন একটু কথার জবাব দেন রমজান মাসে আমরা অধিকাংশ ধনী ব্যক্তিরা ওই সৌদি আরবে যে রাসূলের কবরটা জিয়ারত করি রমজান মাসে আমরা উমরা পালন করি এটা করেন কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতে চাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উমরা পালন করা এটা হচ্ছে সুন্নাত এখন এই সুন্নাত পালনের চাইতে আপনার বাড়ির পাশে সবচাইতে বড় ফরজটা বাদ দিয়ে আপনি সুন্নাত আদায় করতেছেন বছরের পর বছর প্রত্যেক বছর আপনি উমরা পালনে যাচ্ছেন আপনার টাকা আছে যাচ্ছেন কিন্তু আপনার পাশের বাড়ির একজন মিসকিন মানুষ একজন অসহায় দরিদ্র মানুষ এই রমজান মাসে সকাল বেলায় দিন মজুরে লোকের খেতে কাজ করার জন্য চলে যায় রিক্সা চালায় অথবা কঠোর পরিশ্রম করে সন্ধ্যাবেলায় এই ব্যক্তিটা সারাদিন রোজা রাখলো সন্ধ্যাবেলায় বাড়িতে আসলো ভালো কোনো ইফতারির ব্যবস্থা সে করতে পারে নাই সামান্য এক মুঠটা মুড়ি আর অল্প একটু পানি নিয়া এই এতিম বাচ্চা এই মিসকিন এই অসহায় মানুষগুলি সারাদিন কষ্ট করে রোজা রেখে ইফতারি খায় এরকম লোক আপনার এলাকায় আছে না নাই এই দরিদ্র মানুষগুলি সারাদিন কষ্ট করে রোজা রাখলো ইফতারি কেনার মতো কোনো অর্থ নাই টাকা নাই সেহরি খাওয়ার মতো তেমন কোনো ভালো খাদ্য কেনার মতো কোনো অর্থ তার কাছে নাই বিশ্ব নবী বলতেছেন ও আমার উম্মতেরা শোনো 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 প্রতি বছর উমরা করার চাইতে পাশের বাড়ির মিসকিন পাশের বাড়ির এতিম বালক পাশের বাড়ির ওই অসহায় মানুষটার মুখে যদি ইফতারির সময় যদি ভালো একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিতে পারেন লক্ষ টাকা খরচ করে উমরার চাইতে ওই মিসকিনের মুখের হাসির দাম আল্লাহর কাছে অনেক বেশি এটা আমরা বুঝি না লোকে আমাকে হাজী সাহেব বলবে প্রতি বছর উমরা করতে যায় কিন্তু উচিত হচ্ছে আপনার বাড়ির পাশে যে অসহায় মিসকিন এতিম অনাথ যারা তাদের মুখে খাবারের ব্যবস্থা করা এই অর্ডারটা কার সবাই বলেন এই আদেশ কার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার ভিতরে এটা বলে দিয়েছেন আমরা সবাই ঠোঁট মিলিয়ে আমার সাথে পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি কি ওই সকল চাইতে বেশি অর্জন কথা কম এখন আপনারা এই পর্যন্ত বয়স হয়েছেন যে আল্লাহর নাম নেওয়া সময় উযু করা লাগবে এরকম কি কোনো মাসলা শুনেছেন একটু জবাব দেন যে আল্লাহর নাম নিতে গেলে যে উযু করা লাগবে এই আলেম ওলামা আপনারা কি কেউ শুনেছেন ভাই বলতে পারবেন যে আল্লাহর নাম নেওয়ার সময় উযু করা লাগবে রাসূলের নাম নেওয়ার সময় উযু করা লাগবে এরকম কি কোনো হাদিস ফতোয়া কেউ কি শুনেছেন একটু জবাব দিয়ে বলেন কেউ কি শুনেছেন বাংলাদেশের নতুন একটা নাস্তিক দলের পয়দা হয়েছে তারা বলছে আমাদের দলের নেতার নাম করতে গেলে উযু ছাড়া করা লাগবে উযু ছাড়া তার নেতার নাম করা যাবে না তাহলে আল্লাহর চাইতে শক্তিশালী নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আপনারা কি এই নাস্তিক মার্কা ইসলাম বিদ্বেষী দলের সাথে থাকতে চান না কোরআন প্রেমী
প্রেমিক কোরআনকে যারা আল্লাহর জমিনে যারা বাস্তবায়ন করতে চায়, কাদের সাথে থাকতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমরা কোরআন আল্লাহদের সাথে থাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝার মতো। মেহমান তো আমার তো টাইম শেষ, আর টাইমের ভেতরে কিন্তু যদি ক্লিয়ার না করেন তাহলে কিন্তু প্রধান বক্তা কিন্তু আধা ঘন্টার বেশি কথা বলতে পারবেন। আমার 45 টাইম দিয়েছেন, অলরেডি 1 মিনিট বেশি হয়ে গেছে। আমরা কোরআন প্রেমিক কোরআন আল্লাহদের সাথে থাকবো তো, বলি ইনশাআল্লাহ। একটু বিশ্বাস করেন, একটা উদাহরণ দিয়েই আমার আলোচনা শেষ। এই যে আমরা অদৃশ্যের প্রতি ঈমান আনছি, কার জন্য? সবাই বলেন আরো জোরে, আল্লাহর জন্য ঈমান আনছেন। আপনি হচ্ছেন আল্লাহর প্রতি যখন ঈমান আনলেন, আপনি হচ্ছেন আল্লাহর দলের কর্মী। কথা কোন ঠিক না বেঠিক? এখন ধরেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি তো গোটা বাংলাদেশকে ওনার হাতের মুঠার ভিতরে রেখে দিয়েছিলেন, কারোর সঠিক কথা বলার মতো। পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, যে সেক্টরের লোক হোক না কেন, তার কথার উপরে যাওয়ার মতো ক্ষমতা কারোর কি ছিল? একটু কথার জবাব দেন, কারোর কি ছিল? এমনকি বিরোধী দল যতগুলি ছিল বাংলাদেশে, সব দলে এমন দমন পীড়ন করছে যে যার কারণে তাদের সঠিক কথা বলার মতো সাহসও তারা হারাই ফেলেছিল। কথা কন। এই সময় উবাইদুল কাদের, ওই দলের যে সেক্রেটারি ছিলেন না, এই উবাইদুল কাদের যদি গোপনে তারেক জিয়ার সাথে যদি রিলেশন করে, বা বেগম জিয়ার সাথে যদি রিলেশন করে, ওর কি ওই পদ থাকতো? বলেন সবাই বলেন। প্রধানমন্ত্রী কি ওর রাখতো কোন? অথচ যে বিভিন্ন সেতু বানানোর সময়, এ করার সময় অনেক টাকা যে মেরি খেয়েছে, তার কিন্তু সে মাফ করে দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, উনি যে দলের, সেই দলের বাইরে গিয়ে অন্য দলের লোকের সাথে যদি টালবাহানা করে, ষড়যন্ত্র করে, ওর কিন্তু দলীয় পদ খারিজ, আর ওর অপরাধ কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু মাফ করতো না। কথা কোন ঠিক না বেঠিক? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিবেন, দিয়ে বলবেন যে আব্দুর রহমান, তুমি এই অন্যায় করেছো, এই অন্যায় করেছো, আজকে তুমি আমার দলের ভিতরে ছিলে বিধায় আমি তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি কোরআন বিরোধী দলের সাথে চলি, আর নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত যদি আমরা অহরহ করতে থাকি, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন ধুলি কণার মতো কিয়ামতের দিন উড়াইয়ে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা কোরআনের দলের সাথে থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।